হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সো আজকে একটা প্রবলেম, ইমেজ প্রসেসিং যারা নিয়ে কাজ করেন তাদের জন্য একটা প্রবলেম ক্রিয়েট হয়, এবং সেটা কেন হয় অনেকে বুঝতে পারে না, সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। সো আমি ডিরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি। সো আমরা যারা পাইথনে ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করি, ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের কম্পিউটারে অনেক সময় আমাদের কোড গুলো ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমাদেরকে অকারণে এরর দিয়ে বসে। তো আমরা এই এরর গুলো অনেক সময় ফিক্স করার চেষ্টা করি, কিন্তু তারপরেও দেখা যায় আমাদের এরর চলে আসে। সো এই প্রবলেম গুলো আপনারা কিভাবে সলভ করবেন সেটাই দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল, আপনার এই ধরনের যদি এরর আসে তাহলে আপনি ধরে নেবেন, বুঝতে হবে যে আপনার ফোনে বা আপনার কম্পিউটারে যে ভিজুয়াল স্টুডিও আছে সেটা আপনার এখানে ভেরিয়েবল পাথে দেওয়া নাই, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। সো তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে যেটা করতে হবে আমি দেখাচ্ছি আপনাকে। এই যে bc_redist.x64 এইটা লিখে আপনারা সার্চ করবেন না, আপনারা আবারও এটা নোট করে নেন। বিসি এটা _redist.x64। সো আমি এটা লিখে এখন সার্চ করব। আমি চলে যাচ্ছি সার্চ বারে, এখানে গিয়ে সার্চ করছি। তারপর এই যে মাইক্রোসফটের ভিজুয়াল সাপোর্ট ডিস্ট্রিবিউটেবল ডাউনলোড যেটা আছে এখানে চলে আসছে, যে মাইক্রোসফট ভিজুয়াল C++ রিডিস্ট্রিবিউটেবল লেটেস্ট সাপোর্টেড ডাউনলোড। সো এখান থেকে আপনারা একদম, এখান থেকে অনেকগুলো ভার্সন আছে। So আমরা এখান থেকে নিচে চলে যাব। নিচে গিয়ে এই যে এখানে অনেকগুলো লিঙ্কস আছে, সো এখান থেকে আমি এই যে x64 আপনাদের যেটা সাপোর্ট সেটা যেটা দরকার সেখানে যাবেন। আমি এটাতে ক্লিক করছি, আমার এটাই লাগবে। সো এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এখান থেকে। সো এটা হচ্ছে কি 24 MB। সো আমি এটা অলরেডি একবার ডাউনলোড করে নিচ্ছি, সো আমি এটা ডাউনলোড করবো না। যখন আপনাদের ডাউনলোড শেষ হয়ে যাবে, সো আপনারা এখান থেকে সোজা হচ্ছে গিয়ে ডাউনলোডে চলে যাবেন। সো আমি এই ফাইলটা ওপেন করার চেষ্টা করছি। আচ্ছা, আমি দেখানোর চেষ্টা করছি। So, এই যে দেখেন এখানে আমি এটা কিন্তু ডাউনলোড করে নিচ্ছি। সো এখান থেকে আমি এটাকে ইনস্টল করে দিব। এটাকে ইনস্টল করে নিচ্ছি। এটাকে এগ্রি করে দিবেন, তারপর ইনস্টল ক্লিক করে দিবেন। ইনস্টল হয়ে যাবে। ইনস্টল একটু সময় নিতে পারে। সো এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আপনাকে কি করা লাগবে? এখন আপনি যেটা করবেন এইটার জন্য, এটা এখন কাজ শেষ হয়ে যায়নি। সো এটাকে আপনাকে ভালোভাবে রান করতে গেলে আপনি যেটা করা লাগবে, আপনাকে যেতে হবে, এখান থেকে আমি আবার দেখাচ্ছি। আপনাকে টাইপ করতে হবে টুইন প্লাস এক্স। আপনার ডেস্কটপে আপনি চলে যাবেন, এবং এখানে যাওয়ার পরে আপনারা যেটা টাইপ করবেন যে উইন্ডোজ প্লাস এক্স টাইপ করবেন, তাহলে দেখবেন পাশে এরকম সিস্টেম চলে আসছে। তার আগে আপনারা কয়েকটা কাজ করে নেবেন। আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনাদের ভিজুয়াল যে স্টুডিও যেটা আছে সেটা ডাউনলোড আছে কিনা, কিংবা ওইটা কোন লোকেশনে রয়েছে। সো এখান থেকে আপনি প্রোগ্রাম ফাইলস থেকেও দেখতে পারেন যে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও এই যে এখানে রয়েছে। এটা হচ্ছে কি 8, এটা অনেক আগের, যেটা এখন আমি ডাউনলোড দিচ্ছি সেটা এখানে নেই। সো আমি চাইলে এখান থেকে দেখতে পারেন। সো আমি এখানে যাচ্ছি না, আমি দেখি চলে আসছি এখানে, ইউজার চলে যাব। দুঃখিত, আমি উইন্ডোজ চলে যাচ্ছি। সো এখানে আমি দেখার চেষ্টা করবো যে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও আছে কিনা, বা এখানে দেখেন কোথাও আছে কিনা উইন্ডোজ। দেখেন এখানে কোথাও এটা ইনস্টল দেওয়া নেই। মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও এখানে কোথাও কিন্তু নেই। এই দেখেন এখানে নেই। সো এখানে নেই, তার মানে আমি এটাকে ভেরিয়েবল লোকেশন পাথটা পাইয়ে দিতে হবে। তো তার জন্য আমরা দুইটা পাতি পাইয়ে দেবো। তো তার জন্য আমরা আমরা যেটা করবো, উইন্ডোজ প্লাস এক্স এটা চাপবো, তারপর সিস্টেমে চলে যাব। তারপর সিস্টেম থেকে এখানে আমরা অ্যাডভান্স সিস্টেম সেটিংস এ চলে যাব। এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আমরা ক্লিক করব। ক্লিক করে যে সিস্টেম ভেরিয়েবলস আছে তার এগেইনস্টে আমরা পাথ সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এডিটে ক্লিক করব। তো এখানে আমরা পাথ দিব। কারণ পাথ দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে দেখেন আমরা ডাউনলোডে চলে যাচ্ছি, এবং এখান থেকে আমরা এটাকে দিয়েছি। সো এখন আমরা যেটা করব, এই ডাউনলোডস এর যে পাথ যেটা আছে, সেই ডাউনলোডের পাথটাকে আমরা কপি করে নিব। দুঃখিত।
তো আমি এখান থেকে নিউ এ ক্লিক করে ডাউনলোড পার্টসটাকে ডাউনলোড, আচ্ছা এটা সঠিকভাবে হয়নি, আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমি লোকেশনটাকে কপি করে নিচ্ছি, সো এখান থেকে প্রপার্টিজে গিয়ে লোকেশনটা পাবো, আমি লোকেশনটা কপি করে নিচ্ছি। তারপরে ভেরিয়েবল চলে আসবো, এখানে নিতে ক্লিক দিব, তারপর পেস্ট করে দিব, এন্ড দেন আমি এখানে ওকে করে দিচ্ছি। এটাকে আমি ওকে করে দিব। তারপরে হচ্ছে কি আমি আবারও এখানে অ্যাডভান্স সেটিংস এ যাচ্ছি, যাওয়ার পরে আবারও আমি এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে চলে যাব। তো এখান থেকে পাথটা সিলেক্ট করব এবং হচ্ছে গিয়ে আমরা এটাকে নিতে, আচ্ছা দুঃখিত, আমরা এডিটে ক্লিক করছি। তো এখান থেকে নিতে ক্লিক দিব, তারপর আমরা যেটা করব এখান থেকে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও যেটা রয়েছে সেটাকেও সেই পাথটা এখানে পাইয়ে দিচ্ছি, আমরা কপি করে নিচ্ছি, এখান থেকে চলে আসবো। সো আমরা যেটা দিয়েছিলাম নিতে, পেস্ট করে দিচ্ছি, ওকে করে দিব, ওকে করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। সো এখানে আমরা দুইটা পথই পাইয়ে দিলাম। এখন আপনাদের যেটা করা লাগবে যে আপনাদের কোডটা যেখানে রয়েছে, so ওই জায়গাতে, আচ্ছা আমরা হচ্ছে গিয়ে এখানে আমাদের জুপিটারে যাব। তো এখানে আসার পরে আপনাদের যেটা করা লাগবে আমি গুলো দেওয়ার চেষ্টা করছি। সো আমি দুঃখিত, আমি আরেকবার হচ্ছে কমান্ড প্রম্পটটা এখান থেকে ওপেন করছি। এখান থেকে অথবা আপনার চাইলে এখানে সার্চ বক্স থেকে কমান্ড প্রম্পট ওপেন করতে পারেন। So এখানে আসার পরে আপনারা যেটা করবেন যে পিপ আন ইনস্টল টেনসর ফ্লো, এটাকে আপনার প্রথম হচ্ছে কি আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পরে আমি অলরেডি আনইনস্টল করে এবার ইনস্টল করে দিয়েছি, সো এটা আমি আর করবো না। তো এটা একবার আনইনস্টল হয়ে গেলে তারপরে আপনারা যেটা করবেন যে পিপ ইনস্টল টেনসর ফ্লো, সো তারপর পিপটা ইনস্টল দিয়ে টেনসর ফ্লোটাকে আপনারা আবার ইনস্টল করে নেবেন। সো একবার ইনস্টল করে নেওয়ার পরে আপনারা যেটা করবেন, বা এখান থেকে আপনার যে নেসেসারি আরো যারা যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে আপনারা ইনস্টল করে নেবেন অথবা আপডেট করে নেবেন। নেওয়ার পরে আপনারা পিসিটাকে একবার রিস্টার্ট দিয়ে দিবেন, পিসিটাকে রিস্টার্ট করে দিবেন। তো রিস্টার্ট করে দিবেন, আমি রিস্টার্ট করছি না যেহেতু আমার কাজটা অলরেডি আমি সমাধান করে ফেলেছি। সো রিস্টার্ট করবেন, রিস্টার্ট করার পরে আপনারা আবার এটা ওপেন করবেন, ওপেন করার পরে আপনারা এখান থেকে এসে সিএমপিতে আসবেন, তারপরে আপনারা জুপিটারটা ওপেন করবেন। সো আমি এখানে দেখার চেষ্টা করবো আমার কোনটা কাজ করে কিনা। সো আমি এখান থেকে রানে দিচ্ছি, তার আগে আমি আমার ফোল্ডারটি খালি এখান থেকে, হ্যাঁ এটা এমটি আছে, সো সমস্যা নেই, আমি রানে ক্লিক দিচ্ছি, এটাকে রান করছি। তো এটা মোস্ট প্রবাবলি রান হয়ে গেছে, আমি চেক করবো। এখন রান হয়নি, এটা হচ্ছে হয়তো। তো আমরা এটা চেক করার চেষ্টা করবো রান হয়েছে কিনা। এই যে দেখেন এখানে আমাদের সবগুলো ইমেজের উপর কাজ করেছে, অর্থাৎ এখানে কোনো এরর নেই, কারণ আমাদের কোডটা সফলভাবে রান হয়েছে। সো এইভাবে আপনারা হচ্ছে কি ডাটা, আপনাদের যে ভেরিয়েবল পাতা ভেরিয়েবল দিয়ে দিবেন এবং এই সবগুলো বিষয় আপডেট করে নেবেন, তাহলে আপনাদের প্রবলেম সমাধান হয়ে যাবে। সো এতটুকু ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।